আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে, আমরা কখন হাউ মেনি ইউজ করবো এবং কখন হাউ মাচ ইউজ করবো এবং এই দুইটির মধ্যে পার্থক্যটা কি। সো আমরা আজকে ক্লাসে দেখবো কখন আমরা হাউ মেনি ইউজ করবো এবং কখন আমরা হাউ মাচ ইউজ করবো। সো লেটস বিগিন দ্য ভিডিও। আমি প্রথমে একটা সেন্টেন্স দিয়েছি, দেখেন, তোমার কাছে কতগুলো বা তোমার কাছে কয়টি কলম আছে। ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন তোমার কাছে কয়টি কলম আছে বা তোমার কাছে কতগুলো কলম আছে। আর আমরা জানি কলম অবশ্যই কাউন্ট করা যায়। ধরেন আমার হাতে অনেকগুলো কলম আছে, হ্যাঁ, অবশ্যই আমরা কলম কাউন্ট করতে পারি। আর আমরা জানি যেটা কাউন্ট করা যায় সেটাগুলো আমরা কাউন্টেবল। কাউন্টেবল, ঠিক আছে। সো এখানে আমরা বলেছি তোমার কাছে কতগুলো বা কয়টি কলম আছে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কাউন্টেবল এখানে, হ্যাঁ। তারপরে ধরেন আমি আরেকটা বাক্য দিয়েছি, দেখেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আচ্ছা, ভালোবাসাকে গণনা করা যায়? 1 2 3 না, পরিমাপ করা যায়, অনুধাবন করা যায়, ঠিক আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি বা আমি তোমাকে একটু পরিমাণ ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি না, ঠিক আছে। এটা হচ্ছে পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা যায় না, ঠিক আছে। এই ভালোবাসাটা হচ্ছে একটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে। সো দেখেন, তাহলে তোমার কাছে কতগুলো বা কয়টি কলম আছে, হ্যাঁ, কতগুলো বা কয়টি কলম আছে, যেহেতু কলম কাউন্ট করা যায় সেজন্য আমরা এখানে ইউজ করেছি হাউ মেনি। তার মানে কি দাঁড়ালো, যেগুলো কাউন্ট করা যায়, যেগুলো গণনা করা যায় সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব হাউ মেনি, ঠিক আছে। সো হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কাছে কয়টি কলম আছে। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাউ মেনির পর সবসময় নাউন প্লুরাল হবে। হাউ মেনির পর নাউন প্লুরাল হবে, ঠিক আছে। সো তোমার কাছে কতগুলো বা তোমার কাছে কয়টি কলম আছে, ইট উইল বি হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, কারণ কলম কাউন্ট করা যায়। আর যেগুলো কাউন্ট করা যায় সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব হাউ মেনি, ঠিক আছে। এরপরটা দেখেন, হাউ মাচ ডু ইউ লাভ মি, ঠিক আছে। আমরা বলেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ভালোবাসা গণনা করা যায় না, পরিমাপ করা যায়, সেই জন্য আমরা এখানে ইউজ করেছি হাউ মাচ। হাউ মাচ, হাউ মাচ না, হাউ মাচ ডু ইউ লাভ মি, ঠিক আছে। ধরুন আপনি কাউকে বলতে চাচ্ছেন তোমার কাছে কয়টি ল্যাপটপ আছে। হাউ মেনি ল্যাপটপস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কয়টি বুক আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, ঠিক আছে। তোমার পরিবারে কয়জন সদস্য আছে। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ। কিন্তু যেগুলি কাউন্ট করা যাবে না, গণনা করা যাবে না, সেগুলির ক্ষেত্রে আমরা ইউজ করব হাউ মাচ। হাউ মাচ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।